ওই বলছে আমার বিয়ে করবে, আমি ওই বলতেছে যে যদি না ছাড়ি তাইলে ও আমাকে বিয়ে করবে না, আমি ছাড়লে বিয়ে করবে। আমি ছাড়ছি, বেশি দিন হয় না, 3 মাস হয়েছে ছাড়ছি ওর কারণে, বেশি দিন কিন্তু আমি হয় না ছাড়ছি। তোমার কি ছেলে মেয়ে আছে? আমার একটা ছেলে আছে এত বড়। পাবেলে তো আমার সাথে আমার স্বামীর ঘরে থাকা যায় না, কালিংও আমার সাথে কথা বলছে এবং কি আমার জামাইয়ের ঘরতে নিয়ে আসছে নাকি, পাবেল আমাকে বিয়ে করবে সেই আশ্বাস দিয়ে তো নিয়ে আসছে, প্রলোভন দেখাই তো নিয়ে আসছে নাকি। তো আমি পাবেলকেই বিয়ে করব, কারণ আমার তো মান সম্মান শেষ, আমার বাপ মা সবারই তো মান সম্মান শেষ নাকি। তো এখন সে আমাকে বিয়ে করবে, আমি তো ওর বাড়িতে চলেই আসছি, আমি আর এখান থেকে যাবো না। 20-এর মধ্যে নাকি ও চাকরির পারমেন্ট পাইবে, ওইটাও আমার বলছে, তখন ওই আমাকে বিয়ে করবে সেটাও বলছে আমার। আমি তো ওর সংসার, আমি তো সংসার ভেঙে আসছি ওর সাথে বিয়ে হওয়ার জন্যই নাকি। আজকে 5 বছর মতো। 5 বছর হবে? হ্যাঁ, এখনো আসছি ওর বাড়িতেও আমার বিয়ে করবে, নয়তো আমি ওর বাড়িতে জীবন দেবো। দুইটার একটা আমার জীবন ওই নষ্ট করে দিছে, ওই 3-3টা জীবন নষ্ট করছে ওই, কিন্তু প্রলোভন দেওয়াতে আমি আসছি। এবং কি আমি ওর বাড়িতে এখন আসি, ওকে আমি বললে আসছি যে আমি তোর বাড়িতে আসতেছি, ওই বলতেছে তোর সাহস থাকলে আয়। ওই আমার বলে আমার সাহস থাকলে আমি আসতাম। এখানে এসে আমি কথা বলছি, পাবেল আমার বলতেছে মান সম্মান নষ্ট করিস, তুই বাড়িতে যা, আমি তোর বাড়িতে যাবো। তারপর পাবেলের মা পাবেলের এদিক দিয়ে পাঠাই দিছি, টাকা পয়সা সবকিছু ওর আমি দিছি। কার টাকা দিছো? আমার জামাই টাকা আমি ওরে দিছি, এই যে হবে তো 4-5 লাখ টাকার মতো হবে, আমি ওরে দিছি। ওই আমার সাথে ঘুরতে যাইতো খাইতো, কিন্তু ওই এত চালাক, ওই টাকা কখনো বিকাশে নেয় নাই, ওই হাতে নিত, ওই এত চালাক জানেন আপনি। আমি ওরা চিনতে পারি নাই, কিন্তু লাস্ট পর্যায়ে এসে এখন আমি ওটা চিনছি। চাকরি হয়, এরপর ওর সাথে আমার কন্টিনিউ কথা হয়, এই যে ওই রিলেশনের সম্পর্কে যায়, ওই কিন্তু নিজে যায়, আমি কিন্তু ওরা জোর করে কখনো যাইনি, ওই নিজেই বলছে। স্বামী স্ত্রী যেভাবে সম্পর্ক সবকিছুই হয়েছে ওর সাথে। হ্যাঁ, এবং কি আমার ঘরেও যাইতো, আমি ওই যখন ছুটিতে বাড়িতে আসতো তখন বলতো আমার আম্মা আমার আফুর বাড়িতে পাঠাই দিতে, আমি পাঠাই দিলে ওই যাইতো, ওই নিজেই গেছে। এবং কি ও এত খারাপ, ও আমার চান্দিনা ডাইকা নিয়ে গিয়ে আমার ফোনে যা যা ছিল সব ডিলিট করে দিছে। পরে এগুলো আমি আবার অনেক কষ্ট করে রিকভারি করে আনা হয়েছে। ও চান্দিনা নিয়ে গেছে আমার খবর দিয়ে, নিয়ে গিয়ে এগুলো ডিলিট করে দিছে আমার ফোন থেকে। ওর অনেক ছবি ভিডিও অনেক কিছুই ছিল, ওই ফাইসা দেবে দেখে ওই আমার খবর দিয়ে নিয়ে চান্দিনা এগুলো ডিলিট করে দিছে। ওর বাড়িতে আমি তো পাবেলের ভোর অধিকার নেওয়ার জন্যই আমি আসছি, আমি যাবো না। ওকে আনতে বলেন, পাবেলকে বাড়ি করে আনতে বলেন। পাবেল তো এখানেই ছিল, আমরা দেখে গেল কেন, আমার দেখে চলে গেল কেন, চুরের মধ্যে চলে গেল কেন আমার দেখে। ও আসতো, ও যদি অপরাধী না হতো এখানেই দাঁড়াইতো, ও যদি অপরাধী না হতো ওই পালাইলো কেন না। ওনারা পাঠাই দিছে ওরে, ওনারা পাঠাই দিছে ঠেলা, ওই আর বোনে আর ওর মায়। এমন তো কখনো হয় নাই, যেরকম পরিকল্পনা করে হইতেছস এতটুকু বুঝি দাঁড়িয়ে যা। জি না, পরিকল্পনা থাকলে তুই আমাকে ফোন, আমি পরিকল্পনা, তুই আমার কথা শোন, পরিকল্পনা তোর ঠিক, এগুলো যদি আমি সামলাইতে পারি, ওই আমার হুমকি দেয়, পারবো। আর না পারলে দরকার শত্রুকে কেন মত হয় পরে উঠে হয়ে যেতে দেবো, সমস্যা দরকার হলে উঠতে কেন ফোন, আমি কই সারা হওয়া লাগে। আমার কথা শোন, তোর ঠেট আমি তোর কই দিয়েছিলাম, তোদের পরিকল্পনায় যদি আমি টিকতে পারি তাহলে টিকবো, না পারলে চলে যাবো। আমি তোর কই দিয়েছিলাম, আমি তোর কইতাছি তুই আজ থেকে এগুলো স্ক্রিনশট আমি রেখে রাখছি। ওই যদি আমার স্বামীর কাছে এখন জিজ্ঞাসা করে আমি কেমন, আপনার বউটা যদি চলে যায় আপনি বলবেন নি যে আপনার বউটা ভালো ছিল? কখনো বলবেন? কখনোই বলবেন না। তাহলে সে কিভাবে কথা বলো, কিভাবে আমার ছবিগুলো ওর সাথে ছবিগুলো ওকে দিল? কিন্তু 15 দিন আগে বিচার আসছে, ওই কিন্তু ওরা বলছে, বাবা বলছে যে ওর বাপ মা নিয়ে যাইবে, যাতে এই বিষয়টা নিয়ে হাজার না করা হয়। তো পরে আমার বাবাও বলছে আচ্ছা ঠিক আছে তাইলে তুমি তোমার বাপ মা নিয়ে আসো। তো পরে ওই বলছে ওই আর এখন পর্যন্ত ওর বাবা নিয়ে যায় নাই, বাবা বা বাপ মা গার্জিয়ান এখনো যায় নাই। বাড়িতে যাইতো রমজান মাসে রাত্রে 10টার দিকে যাইতো, এবং কি রাত্রে 2টা-3টার দিকে বাড়িতে আসতো, ওই আমার বাড়ি থেকে আসতো, ও কিন্তু আমার বাড়িতে যাইতো। হ্যাঁ, ওই ওইখানে যাইতো, আমার বাসায় যাইতো, বাসায় যদি একটা মেয়ের কাছে যায়, এই ছবিগুলো দেখাইছে আমার ঘরে কিন্তু, ঠিক আছে। সে আমার বাসায় যাইতো, বাসায় গিয়ে আমার সাথে রিলেশন করার পর তারপর বাড়িতে আসতো, এবার 2-4-5 দিন পর যাইতো। ছিলাম চেয়ারম্যানের কাছে, জানেন চেয়ারম্যান এটা সমাধান এর আগে কিন্তু হয়ে গেছে। হ্যাঁ সম্পর্ক হ্যাঁ আমার বাইরে ফাঁসাইছে, ফ্রেন্ড হিসাবে কথা বলছিল প্রথম, এরপরে ওনার সাথে উনি জোরজবস্তি কইরা মানে উনি অনেক রকম করে ব্ল্যাকমেল করছে। দেখেন ওনার অনেক প্রমাণ আছে ব্ল্যাকমেলের আমার কাছে। কি না না আমি ছেলের বোন, হ্যাঁ ওনার অনেক প্রমাণ আছে। এই ছেলের সাথেও এই মেয়ে দুয়ারিয়া, এই মেয়ের যখন প্রথম বিয়ে ওই মেয়ের সম্পর্ক করে হয় দৈরাবান্ধা হেরা বিয়ে করেছে, হ্যার স্বামীরও রেকর্ডিং সব প্রমাণ আছে। হ্যার স্বামীও বলছে যে মেয়ে খারাপ চরিত্রহীন। এর স্বামী এই বেদব মেয়ে, তোমার স্বামী আমার বাইরে বিস্তার বার করছে, তুমি এটা বলো না কেন?
এই মেয়ে তুমি কথা কম বলো, আমি তো বলতেছি জি না। এই মেয়ে শুধু এক জায়গায় না, চেয়ারম্যানের কাছে হ্যাঁ প্রমাণ আছে, দুয়ারা ছেলের সাথে ওনাকে ওনার মানে মেয়ে বাজে মেয়ে, এই মেয়ে ছেলে আছে একটা অনেক বড়, ইতান আমরা জানতাম না শুনতাম না, মেয়েরা নাকি বলে আর কয়েক জায়গায় দৌড়ছে, এরকম কর্মের ব্যবসায়ী নাকি এটা। তখন চেয়ারম্যানে বলছে দেখো মেয়ে এরকমই, আচ্ছা ঠিক আছে আমরা এটা দেখতেছি বাকি শেষ হয়। আমরা তো আর জানি না এইসব, এখন না শুনলাম বা জানলাম, বা ছেলের কাছে ছেলেও তো এরকম কিছু বলে নাই, বলছে ফ্রেন্ড হিসেবে। নিয়ে আসেন না, ওর তো নিয়ে আসলে অনেক কিছু সমাধান হয়ে যাবে। আমি তো একটা সংসার ভাঙ্গা আসছি ওর কাছে, ওই তো আমার বাঙ্গাই আনছে, আমি তো নিজের ইচ্ছা আসিনি। আমি কি নিজের ইচ্ছা আসছি? আমি নিজের ইচ্ছা, আমার স্বামীর ডিভোর্স দিচ্ছে আজকে 3 মাস হয়েছে, ওই কিন্তু আমার আনছে। তুমি ডিভোর্স কি ও বলছে ওই ডিভোর্স দিলে আমাকে বিয়ে করবে স্বামীর ঘরে থেকে, তার ওর সাথে কথা বলাটা পসিবল না, ওই আমাকে বিয়ে করতেও পারবে না। ওই আমারে সব সময় এখন ফোন দেয়, কথা হয় ওর সাথে আমার রেগুলার এখনো কথা হয়। এই যে আমি একটু আগে আসছি, আমি ওরা বলে আসছি আমি তোর বাড়িতে আসতেছি, ওই বলতেছে আস, তোর সাহস থাকলে তুই আয়। ওই আমার ঠেট দেয়, ওই দেবতার থেকে ঠেট দেয় আমার, উঠছি আমি তোর বাড়িতে আসতেছি। আমি আসার সময় ওরা মেসেজ করে আসছি আমি তোর বাড়িতে আসতেছি, আসে আমি আরো এখানে লাগতেছি। ওই আমার বলতেছে আমার মান সম্মান নষ্ট করিস না, তুই চলে যা, আমি তোর বাড়িতে যাবো। মান সম্মান যদি নষ্টই না করতে চাইতে তাহলে তুই আগেই যেতি। ওর সাথে প্রত্যেকদিন রাত্রে আমার কথা হয়, প্রত্যেকদিন রাত্রে ও আমার সাথে এখনো রেগুলার কথা বলে। সর্বশেষ কি বললো সে? ও সর্বশেষ এটাই বলে যে আমি যেহেতু কিছু না করি ওর চাকরিতে সমস্যা হবে, যদি তোর চাকরিতে সমস্যা হয় জানোস তাহলে তুই আমার সাথে এটা মিলমিশে যা। আমি ওরা হাতে পায়ে এবার ধরছি, তুই যখন আমি মিলমিশ চাই, ওই যখন আমার স্বামীর ঘরটা আমার নিয়ে আসছি বিয়ে করবো, প্রলোভন দেখাই তো নিয়ে আসছে, তো এখন ও আমাকে বিয়ে করবে। তুমি বিয়ে করতে চাও? হ্যাঁ। বিয়ে না করলে কি করবা? বিয়ে না করলে যা করার তা করবো। কি করতে চাও? আমি ওর বাড়িতে ফাঁসি দিয়ে মরবো না, চাকরি খাবো কেন? আমি কি করতে চান বললাম? আমি এখানে ফাঁসি দিয়ে মারা যাবো যদি ও আমার বিয়ে না করে, কারণ আমি তো আমার বাড়ির বাবা মা ছাইরা দিয়ে কিন্তু আমি চলে আসছি, আমার বাবা মারও কিন্তু মান সম্মান নাই। তুমি না আত্মহত্যা করবে তো? হ্যাঁ, তাহলে আমি আগেই খাইতাম। ওই কোন জায়গায় থাকে ওইগুলোও কিন্তু আমি জানি, ওই কোন পোস্টে থাকে আমি জানি। ও চট্টগ্রামে থাকে, ও আমার বলছে, ও না বললে আমি জানবো কিভাবে? হ্যাঁ, চট্টগ্রামে আমি গিয়ে আসছি। আমি তোমার গুলোর পাঁচজন থাকবো, আমার গুলোর পাঁচজন থাকবো, থাকি আমি একটা পয়সা দিয়ে দেবো। আর আপনার যদি পয়সা মন মতো না হয় আবার এসে এরপরে তোমারটা তুমি যদি পাঁচজনের ভিতরে তোমার বুঝ না হয় তুমি এটা অন্য কিছু করো, যখন তুমি বিদেশে যাও তার অন্য কিছু। পুরুষ একটা মেয়ের দেখলে পাগল হয়ে যায়, আর একটা মেয়ে একটা পুরুষে দেখলে পাগল হয় না, তার ব্যাকগ্রাউন্ড 14 গোষ্ঠী বিচারে তারে গেলে তার লগে কেমনে কি হইব এই হইব।